আসসালামু আলাইকুম বন্ধুরা, দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের এই যে দাখিল জীববিজ্ঞান পরীক্ষার ছিল সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে চলে এলাম। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে তোমাদের আছে, বার্ষিক পরীক্ষার পর সুমনা গ্রামের বেড়াতে গিয়ে পুকুরের পানিতে কিছু মাছ ও সবুজ কচুরিপানা ভেসে থাকতে দেখলো এবং আঁকলো এদের বাসস্থান একই কিন্তু শ্রেণীগত অবস্থান ভিন্ন। ক নম্বরে অ্যান্সার আছে KZN কি? খ নম্বরে আছে শ্রেণীবিন্যাস বিদ্যা বলতে কি বোঝায়? গ নম্বরে আছে উদ্দীপকের দ্বিতীয় জীবটি কোন রাজ্যের, ব্যাখ্যা করো। ঘ নম্বরে আছে উদ্দীপকের জীব দুইটির মধ্যে শ্রেণী অপেক্ষাকৃত উন্নত যুক্তিসহ ব্যাখ্যা করো। এরপর 2 নম্বরে দেখতে পারছো এই যে একটা চিত্র, আমাদের এই জায়গায় চিত্র থেকে অ্যান্সার করতে হবে। ক নম্বরে আছে পেশি টিস্যু কি? খ নম্বরে আছে স্কিটাল টিস্যু কিভাবে মস্তিষ্কে রক্ষা করে? গ নম্বরে আছে চিত্রের টিস্যু শনাক্ত করে ব্যাখ্যা করো। ঘ নম্বরে আছে জীবদের বিভিন্ন জৈবিক কাজে X, Y ও Z এর ভূমিকা বিশ্লেষণ করো। 3 নম্বরে আছে এই জায়গায় এটা পড়ে নিবা। ক নম্বরে আছে জীবনী শক্তি কি? খ নম্বরে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার বেশি কেন? গ নম্বরে উদ্দীপকের প্রক্রিয়ার উৎপন্ন শক্তির হিসাব ছকের মাধ্যমে দেখাও। ঘ নম্বরে আছে উদ্দীপকের প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হলে উদ্দীপকের ক্ষেত্রে কী প্রভাব পড়বে বিশ্লেষণ করো। 4 নম্বর এটি দেখতে খবরের কাগজে বিভিন্ন খাদ্যদ্রব্য ধ্বংস করার পর ছবি দেখে আবিদ তার পিতার কাছে তার কারণ জানতে চাইল। তিনি জানালেন যে খাদ্যদ্রব্যগুলোতে বিষাক্ত রাসায়নিক পদার্থ যেমন অ্যান্টিবায়োটিক, রং, ফরমালিন ইত্যাদি ব্যবহার করা হয়েছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ক নম্বর বলেছে ক্লোরোসিস কি? খ নম্বরে মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে কি বোঝায়? গ নম্বরে আছে উদ্দীপকে উল্লেখিত খাদ্যদ্রব্যে ব্যবহৃত পদার্থগুলোর সম্ভাব্য উৎস ব্যাখ্যা করো। খ নম্বরে আছে আবিদের পিতার বক্তব্য মূল্যায়ন করো। এর নম্বরে 5 নম্বর উদ্দীপক দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটা ভালো করে পড়ে নিবা তোমরা। ক নম্বর কোষ কি, অ্যামাইটোসিস কি বুঝিয়ে লেখো। ক নম্বরে আছে চিত্র এ প্রদর্শিত পদ্ধতি ব্যাখ্যা করো। ঘ নম্বরে আছে চিত্র এ বির ভূমিকা বিশ্লেষণ। এরপর স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বর প্রশ্ন, তাপসিক অল্প বয়সে পরিশ্রমী, তবে সে 2 সপ্তাহ 3 সপ্তাহে বন্ধুদের সাথে খেলাধুলা করে। তার বয়সের উচ্চতা 170 সেন্টিমিটার এবং ওজন 62 কেজি। ক নম্বরে দেওয়া আছে খাদ্য সংরক্ষণ কাকে বলে? গ নম্বর আছে যকৃতের রসায়ন গবেষণায় বলা হয় কেন, ব্যাখ্যা করো। গ নম্বর আছে তাপসিরের BMI নির্ণয় করো। প্রতিদিন কি পরিমাণ তাপসির খাদ্য কোন তাপসির তার ওজন ধরে রাখতে হবে বিশ্লেষণ করো। 7 নম্বর দেখতে পাচ্ছ এই যে এখানে একটা ছবি দেওয়া আছে, ছবির উপর নির্ভর করবে তোমার সৃজনশীল। ডিফোরাইলেশন কাকে বলে? খ নম্বর অবাধ শ্বসনে উৎপন্ন শক্তির পরিমাণ কম কেন? গ নম্বর চিত্র এম এর সংগৃহীত প্রক্রিয়ার আলোক পর্যায় ব্যাখ্যা করো। গ নম্বর চিত্র এন এর প্রক্রিয়াটির মাইটোকন্ড্রিয়ার সংগৃহীত প্রথম 2টি ধাপের মধ্যে কোন উৎপন্ন শক্তির পরিমাণ বেশি তুলনামূলক বিশ্লেষণ করো। এরপর তোমাদের সংক্ষিপ্ত আছে 10, যে কোনো 5টি অ্যান্সার দিতে হবে এখান থেকে। আমি তোমাদের 5টি দেখাই দিচ্ছি। এই 1 নম্বর আছে জীবের দ্বিপদ নামকরণ প্রয়োজন কেন, ব্যাখ্যা করো। 2 নম্বর আছে জীবটি টিস্যুকে জটিল টিস্যু বলা কেন। 3 নম্বরে আছে জননকোষ হ্যাপ্লয়েড প্রাকৃতিক ব্যাখ্যা করো। 4 নম্বরে থাইরয়েড কেন অর্থাগোনা গ্রন্থি বলা, ব্যাখ্যা করো। 5 নম্বরে ATP কেন বায়োলজি কয়েন বলা হয়, ব্যাখ্যা করো। 6 নম্বর অগ্নাশয় কেন মিশ্র গ্রন্থি বলা হয়, ব্যাখ্যা করো। 7 নম্বর ভুট্টাকে কেন এটা কি আছে উদ্দীপকে বুদ্ধি বলা হয়েছে বুঝিয়ে লেখো। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের সংক্ষিপ্ত ও সৃজনশীল। আমার MCQ পার্ট 2 তোমরা দেখে নিতে পারো, আমার ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, গাইডে অ্যান্সার খুঁজলে এগুলো তোমরা দেখতে পারবা। ওকে, বিদায় জানাই সবাইকে, আল্লাহ হাফেজ।